হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের আসলে বলার চেষ্টা করব ফিনল্যান্ডের যে নতুন পিআরস রুলসটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে এবং যেটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে আগামী বছরের জানুয়ারির 8 তারিখ থেকে। সো আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই, নতুন যে চেঞ্জেস আসছে যে পিআরস রুলসের ক্ষেত্রে বা সিটিজেনশিপের ক্ষেত্রে, সেটা নিয়ে কিছু বলুন। এবং সেটা নিয়ে আসলে আপনারা অনেক বেশি কনফিউজ যে আসলে আপনারা ফিনল্যান্ডে আসলে পিআর পাবেন কিনা, বা ফিনল্যান্ডে পিআর পাওয়ার সময়টা কতদিন বাড়াচ্ছে এবং কিভাবে আসলে পিআর এর যে রিকোয়ারমেন্ট সেটা আসলে কি, এই ব্যাপারে নিয়ে আপনারা কিন্তু অনেক কোশ্চেন বা কমেন্ট করতে চান। সো আজকের এই ভিডিওতে আপনাদের ফিনল্যান্ডের পিআর এবং সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে কি কি নতুন রিকোয়ারমেন্ট আসতেছে বা কি কি নতুন রুলস আসতেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল, ফিনল্যান্ড বলেন আর ইউরোপের অন্যান্য যে কোনো কান্ট্রির কথা বলেন, আপনারা যত দিন যাচ্ছে তত কিন্তু ইউরোপে আসা বা সেটেলমেন্ট হওয়ার যে বিষয়টা, সেই বিষয়গুলো কিন্তু অনেক বেশি কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সো এই বিষয়টা ফিনল্যান্ডও ফলো করতেছে। ফিনল্যান্ডের যে আগের যে রুলস ছিল, যেগুলো অনেক সিম্পলিফাইড ছিল এবং খুব সহজেই ফিনল্যান্ডে আসলে 4 বছরের পিআর নেওয়া যেত আগে আসলে, কিন্তু এখন সেটাকে আর একটু বেশি কন্ডিশনালাইজ করতেছে। মানে আপনার অনেক বেশি শর্ত জুড়ে দিচ্ছে যে আপনার এটার সাথে এটাও লাগবে এবং এটার সাথে এটা আপনাকে থাকতে হবে। সো কি থাকতেছে আসলে? সো প্রথমত হচ্ছে আপনার যে 3টা ক্যাটাগরি আছে, সেই 3টা ক্যাটাগরি দিয়েই এরা আসলে পিআরটাকে মোটামুটি নতুনভাবে চেঞ্জ করছে। সেই 3টা ক্যাটাগরি হচ্ছে আপনার হচ্ছে আর্নিং, আপনার হচ্ছে এডুকেশন এবং হচ্ছে আপনার ফিনিশ বা সুইডিশ ল্যাঙ্গুয়েজের দক্ষতা। এই 3টা ক্যাটাগরি দিয়ে আপনাদের কিন্তু নতুন কিছু শর্ত জুড়ে দিয়েছে। তবে যে কমন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু পিআর পাওয়ার জন্য আগে কিন্তু 4 বছর ছিল, সেটা কিন্তু এখন 6 বছর করে দিচ্ছে, 6টা বছর করে দিচ্ছে, তো 2টা বছর বাড়াই দিচ্ছে। সো আপনারা যারা ফিনল্যান্ডে আসতে চাচ্ছেন এবং পিআর পেতে চাচ্ছেন, তাদের জন্য একটা খারাপ দিক হতে পারে যে আপনাদের পিআর পাওয়ার জন্য আরো 2 বছর বাড়তেছে। সো এখন আহ, কিছু কন্ডিশন জুড়ে দিয়ে তারা বলছে যে আপনারা 4 বছরও কিন্তু পিআরটা নিতে পারেন। সেক্ষেত্রে সেই কন্ডিশনগুলো আসলে কি? প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে যে আপনার মান্থলি ইনকাম যদি 40,000 ইউরো হয়, আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইনকাম করেন এবং আপনার যদি কোনো জব থাকে, ওভারঅল ইন টোটালিটি আপনার যদি মান্থলি বলতেছি, আপনার যদি ইয়ারলি 40,000 ইউরো প্লাস ইনকাম থাকে, তাহলে কিন্তু আপনি 4 বছরের পিরিয়ডটা পেতে পারেন। এটা গেল কন্ডিশন অন। এবং 2 নম্বর কন্ডিশন হচ্ছে আপনারা যারা মাস্টার্স পড়াশোনা করতেছেন ফিনিশ ইউনিভার্সিটিতে বা ইউনিভার্সিটি কলেজ বা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি থেকে, যারা মাস্টার্স পড়াশোনা করতেছেন এবং মাস্টার্সের সাথে পড়াশোনা শেষ করার পরে আপনারা যা 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে ফিনিশ জব মার্কেট থেকে, তারা কিন্তু 4 বছরে পিআরটা পেতে পারে। এটা গেল 2 নম্বর ক্যাটাগরি। এবং 3 নম্বর যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে যে আপনার যদি এই মাস্টার্স ডিগ্রি না থাকে কিংবা হচ্ছে আপনার আর ইয়ারলি ইনকাম যদি 40,000 ইউরো না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার জন্য আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে যে আপনার হাইলি প্রফিশিয়েন্ট হইতে হবে ফিনিশ বা সুইডিশে, এবং আপনার 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ফিনল্যান্ডে। তাহলে কিন্তু আপনারা এই 4 বছরে কিন্তু পিআরটা পেতে পারেন। এখন এই যে 3টা ক্যাটাগরি, এই 3টা ক্যাটাগরির ভিতরে যদি আপনি না পড়েন, তাহলে আপনার কি হবে? তাহলে আপনার হবে 6 বছর। 6 বছরের ভিতরে আপনি পিআরটা পাবেন। সেটা কিভাবে? ফর এক্সাম্পল, আপনি হচ্ছে ব্যাচেলর করতে আসছেন, ব্যাচেলরে কিন্তু আপনার 3 থেকে 4 বছর লেগে যায়, নর্মালি 4 বছর ফিনল্যান্ডে। সো ব্যাচেলরে 4 বছর পড়াশোনা করবেন এবং পরবর্তীতে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে টোটাল 6 বছরে কিন্তু আপনারা পিআরটা পেতে পারেন। সো এটা গেল হচ্ছে আপনার যদি এই 3টা মেইন ক্যাটাগরি, যে ক্যাটাগরি যে কন্ডিশন দিয়ে এরা 4 বছরে করছে, এইটার বাইরে যদি আপনি চলে যান তাহলে আপনার 6 বছর লাগবে। সো এইটা ছিল আসলে ফিনল্যান্ডের যে নতুন পিআর রুলস তার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। এবং এর বাইরেও আমাকে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই, নতুন রুলস অনুযায়ী সবার কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে বা সবাইকে কি উকি টেস্টে পাস করতে হবে পিআর পাওয়ার জন্য? এখন পর্যন্ত আমি এরকম কোনো কিছু দেখি নাই যে রুলস বা যে চেঞ্জেস আছে, যে নিউজটা হয়েছে বা যে ড্রাফটটা আছে, সেই ড্রাফট অনুযায়ী আমি এরকম কোনো কিছু দেখি নাই যে আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করতে হবে বাধ্যতামূলক পিআর পাওয়ার জন্য। এরকম কোনো কিছু এখনো দেখা যায়নি। তবে অনেকেই বলা বলি করতেছে যে, বা অনেকেই বলতেছে যে আপনার পিআর পাওয়ার জন্য এখন থেকেই ল্যাঙ্গুয়েজটা মাস্ট করতেছে বা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বাধ্যতামূলক। সো এটা আসলে 2026 সালের 8 তারিখের পরে জানা যাবে আসলে যে ল্যাঙ্গুয়েজটা বাধ্যতামূলক থাকতেছে কি না। সো এটা আমরা এখন এই বিষয় নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নেই। জানুয়ারির 8 তারিখের পর থেকে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে ফিনল্যান্ডের যে পিআর পাওয়ার জন্য ল্যাঙ্গুয়েজটা বাধ্যতামূলক কি না, হচ্ছে কিনা। তবে আপনারা যারা ফিনল্যান্ডে আসেন এবং ফিনল্যান্ডে আসার পরে সেটেল হতে চান,
আলটিমেটলি ফিনল্যান্ডেই থাকবেন, তাহলে আমি বলবো যে আপনারা প্রথম থেকেই ল্যাঙ্গুয়েজটা শুরু করেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যত দ্রুত ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করতে পারেন ততই আপনাদের জন্য ভালো। আপনারা জব মার্কেটে ইন্টিগ্রেশন হতে পারবেন এবং আপনার ডেইলি যে কনভারসেশন ফিনিশ বিভিন্ন স্টেজে বিভিন্ন ডেইলি যে দৈনন্দিন যে কাজকর্ম বা বাজারঘাট, এখানে কিন্তু আপনারা ফিনিশ যদি জানেন তাহলে আপনাদের জন্য খুব বেশি ইজি হবে এবং খুব বেশি অ্যাক্সেসেবল হবে। সো আপনারা যারা আসলে ফিনল্যান্ডে সেটেল হতে চান তারা আমি বলবো যে আপনারা অনেক আগে থেকেই মানে আসার পর থেকে আপনারা ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করেন এবং চেষ্টা করেন এটা দ্রুত শিখে ফেলেন। যত দ্রুত শিখে ফেলেন তত আপনার পিআর বা সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি কাজ দিবে। সো এই বিষয় নিয়ে ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপারটা এখন আমি কিছু আপডেট দিতে পারতেছি না। যদি এরকম কোনো চেঞ্জেস হয় যে ল্যাঙ্গুয়েজটা মাস্ট, তাহলে আপনাদের অবশ্যই নতুন আর একটা ভিডিওর মধ্যে জানাবো। এখন যদি বলি ফিনল্যান্ডের সিটিজেনশিপ, ফিনল্যান্ডের সিটিজেনশিপের ব্যাপারে কি আপডেট আছে। ফিনল্যান্ডের সিটিজেনশিপ ব্যাপারটা এখন পর্যন্ত আমি যতদূর জানি, এখন পর্যন্ত আপনারা যদি সব রিকোয়ারমেন্ট ফুলফিল করেন, ফর এক্সাম্পল আপনার পিআরটা আছে এবং হচ্ছে আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করছেন, সেক্ষেত্রে হচ্ছে আমার কাছে মনে হয় যে আপনারা এখনও 5 বছরের ভিতরে কিন্তু পিআর সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সিটিজেনশিপের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফুলফিল করতে পারেন। তবে কমন যে রিকোয়ারমেন্ট, সবার জন্য যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 8 বছর। 8 বছর আপনার টোটাল লাগবে যে ফিনিশ পাসপোর্ট পাওয়ার জন্য এবং অ্যাপ্লিকেশন করার জন্য। সো এই রিকোয়ারমেন্ট সবার জন্য। তবে আপনি যদি আপনার পিআরটা হয়ে যায় এবং আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করেন, সেই ক্ষেত্রে আপনি 5 বছরের জন্য 5 বছর পরেই কিন্তু আপনাদের যে সিটিজেনশিপের যে বিষয়টা, সেই বিষয়টার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ল্যাঙ্গুয়েজের কোনো বিকল্প নেই এবং এটা যদি আপনারা আগে থেকে শিখে ফেলতে পারেন এবং আপনারা যদি যখন আপনি পিআর বা সিটিজেনশিপের জন্য আবেদন করবেন তার আগের 2 বছর যদি আপনার কোনো রকম কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই পিআর বা সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। এবং ফিনিশ গভর্নমেন্ট কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে দেখেন যে আপনি কি তাদের কান্ট্রির জন্য কোনো রকম থ্রেট হচ্ছেন কিনা বা আপনার জন্য কোনো রকম আপনি কোনো রকম ক্রিমিনাল অফেন্সে যুক্ত হচ্ছেন কিনা, এই বিষয়টা তাদের কাছে খুবই বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা যারা পিআরের জন্য আবেদন করবেন এবং সিটিজেনশিপের জন্য আবেদন করতে চাচ্ছেন, তারা কিন্তু অন্তত 2 বছর আগে থেকেই আপনারা যেন ইভেন কোনো রকম গাড়ি পার্কিং বা অন্য কোনো কাজের জন্য যদি কোনো টিকিটও খান, সেটাও কিন্তু একটা কাইন্ড অফ অফেন্স। সো এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেক বেশি কেয়ারফুলি হ্যান্ডেল করবেন এবং চেষ্টা করবেন যে এই ধরনের কোনো ক্রিমিনাল রেকর্ড যেন আপনাকে টাচ না করতে পারবে অন্তত 2 বছর। এবং পিআর বা সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে ক্যালা বেনিফিট। আপনারা যারা আসলে ফিনল্যান্ডে আসার পরে ক্যালা বেনিফিট খান এবং 3 মাসের বেশি যদি আপনারা ক্যালা বেনিফিটটা নেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার পিআরটা ডিলে হবে বা আপনার হচ্ছে সিটিজেনশিপটা সেটাও কিন্তু ডিলে হবে। সো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন যে আপনারা যদি ক্যালা বেনিফিটটা নেন এবং আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা যদি 3 মাসের বেশি হয়, সেক্ষেত্রে আপনার যে রিকোয়ারমেন্ট, যে 4 বছরের রিকোয়ারমেন্ট, সেই 4 বছরের রিকোয়ারমেন্ট কিন্তু থাকতেছে না, আপনাদের জন্য কিন্তু 6 বছর হয়ে যাবে আলটিমেটলি। সো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আরেকটা যে বিষয়, আপনারা আসলে যে পিআর বা সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে আপনারা আসলে বাংলাদেশে কতদিন যে থাকতে পারবেন এবং হচ্ছে কতদিন থাকলে আপনাদের যে নির্দিষ্ট টাইম 4 বছর বা 5 বছর এটা আপনার কোনো রকম ইফেক্ট পড়বে না। যদি আপনি আপনি একটা বছরে আপনি 3 মাসের বেশি কিন্তু বাইরের দেশে থাকতে পারবেন না একটানা। যদি 3 মাসের বেশি থাকেন, সেই টাইমটা কিন্তু আপনার যদি পিআর বলেন বা সিটিজেনশিপ বলেন, যে টাইমটা, ওই টাইমটা থেকে ডিডাক্ট করা হবে। সো আপনারা যদি টোটাল 5 বছরে কিন্তু আপনার টোটাল 1 বছরের মতো কিন্তু আপনারা বাইরে থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে টোটাল 5 বছর, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ওইটা কিন্তু কাটা যাচ্ছে না, ওই টাইমটা কিন্তু থাকতেছে। কিন্তু যদি আপনারা প্রত্যেক বছরে যদি 3 মাসের বেশি যদি কোনো টাইম থাকেন, 3 মাসের বেশি, ফর এক্সাম্পল হচ্ছে আপনার ছুটি আপনি 3 মাসের বেশি কাটিয়ে ফেলছেন, বাংলাদেশে গেছেন এবং ঘুরে আসছেন, আপনি 4 মাস ছিলেন। 4 মাস থাকলে কিন্তু আপনার যদি পিআর বা সিটিজেনশিপের জন্য আবেদন করেন, 4 মাসের যে বেশি 3 মাসের যে বেশি টাইমটা, ওই টাইমটা কিন্তু আপনার হচ্ছে পিআর এর যে টোটাল কাউন্ট 4 বছর থেকে কিন্তু এটা আবার বাদ দিয়ে দেবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনারা আসলে যারা পিআর পেতে চাচ্ছেন এবং পিআর এর অ্যাপ্লিকেশন প্রসেসের ভিতরে যেতে চাচ্ছেন এবং খুব দ্রুত যাবেন, সেই ক্ষেত্রে আপনাদের যে ট্রাভেল হিস্ট্রি বা কতদিন বাইরে থাকছেন, এটা কিন্তু অনেক ক্যালকুলেটিভ হয়ে কিন্তু এই বিষয়টা হ্যান্ডেল করতে হবে। এবং এই বিষয়টা হ্যান্ডেল করলে এবং আপনার যদি কোনো রকম ক্রিমিনাল অফেন্স না থাকে এবং যদি আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ বা সুইডিশ ল্যাঙ্গুয়েজে পাস করেন এবং হচ্ছে আপনার পিআরটা হয়ে যায়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সিটিজেনশিপ পাওয়াটা আগের মতোই থাকতেছে। তবে
কিছু চেঞ্জেস বাদে আমার মনে হয়েছে যে ওভারঅল যে নিয়মটা, ওভারঅল যে ফিনল্যান্ডের পিআর বা সিটিজেনশিপ পাওয়ার যে নিয়মটা, সেটা কিন্তু এখন আমি বলতে পারি যে ইউরোপীয় অন্যান্য কান্ট্রি থেকে তুলনামূলক ইজি আছে। সো আপনারা যারা স্টিল ফিনল্যান্ডে আসার আগ্রহ প্রকাশ করতেছেন এবং ফিনল্যান্ডে এসে পড়াশোনা করতে চান বা ফিনল্যান্ডে ভোকেশনাল কোর্স করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাকে নক দিতে পারেন। আমি আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে ভিসা সাপোর্টে হেল্প করে থাকি। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাকে ফেসবুক বা আমাকে ইনস্টাগ্রামে নক দিতে পারেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।